আজ হলো সরস্বতী পুজো, আর এবছরের সরস্বতী পুজোটা আমাদের একদমই অন্যরকম কেটেছে। কারণ তোমরা জানো যে আমার 7 মান্থের প্রেগনেন্সি চলছে, আর এই অবস্থাতেও আমি আমার হাজবেন্ডের সাথে একটু ঘুরতে বেরিয়েছিলাম। কারণ সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই বছর আমরা নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করে নিচ্ছি, কারণ পরের বছর হয়তো যে আসছে তাকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো। পরের বছর তুমি সরস্বতী নিয়ে ঘুরবে? পরের বছর আমাদের কাছেই সরস্বতী থাকবে। কি ক্যামেরার মধ্যে কি ধরা পড়লো বলো তো? সরস্বতীর নাম শুনে বাবার মুখে একটা বড় স্মাইল। সব বাবারাই কিন্তু চাই যে তার মেয়ে সন্তান হোক, যেরকম আমার বাবাও কিন্তু প্রথমে চেয়েছিল যে আমার আমার কোলে যেন আমার মেয়ে আসুক। আর দেখো, আমার বাবার কোলে প্রথম সন্তান কিন্তু আমি। আর আমার হাজব্যান্ডকেও যখনই আমি বলি যে দেখো এই মেয়েটার ড্রেসটা কি সুন্দর না, আমাদের পুচকি হলে কিন্তু আমরা এরকম একটা ড্রেস পরাবো, তখনই জাস্ট ওর মুখে স্মাইলটা দেখতে হবে। মাঝে সাঝে মনে হয় রেকর্ড করে রাখি, কিন্তু সব ফিলিংস কি আর ক্যামেরাবন্দি করা যায়? আমার তো মনে হয় না। তবে আজ ঘুরতে ঘুরতে রাস্তার ধার দিয়ে যখন বাইকে করে পুচকে পুচকে ছেলে মেয়েদেরকে দেখছিলাম শাড়ি পাঞ্জাবি পরে তার মা বাবার সাথে বাইকে করে ঘুরতে, আমিও ভাবছিলাম যে আমাদেরও পরের বছর থেকে এই অবস্থাই হতে চলেছে। ভালো লাগা ভয় সব একসাথে মিক্স হয়ে গেছিল। যারা নতুন নতুন মা বাবা হতে চলেছ তারাই ফিলিংসটা বুঝতে পারছো আশা করছি। আর যে দিদিভাইরা আমাকে কমেন্ট করেছিলেন যে আমি সারাদিনে কি খাই, সেই ভিডিও নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি। তবে আজ ডাক্তারের বারণের বাইরে গিয়ে একটু খাবার দাবার খেয়েছি। যেরকম এখন খাচ্ছি ব্লুবেরি শেক আর ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা আমার খুব ফেভারিট। অনেক দিন হয়েছে খাইনি, কিন্তু আজ আর নিজেকে সামলাতে পারলাম না, তাই একটু করে টেস্ট করেই নিলাম। ওকে, এবার কিন্তু আমার আর আমার বরের ভ্যালেন্টাইন্স ডে পর্ব শেষ। এবার বাড়ি গিয়ে পাড়া স্কুলে যাব খিচুড়ি খেতে। তবে সরস্বতী পুজোর দিনে বাইরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে স্কুলে গিয়ে সরস্বতী পুজোর দিনে খিচুড়ি খাওয়ার মজাটা কিন্তু আলাদাই। স্কুলে চলে এসেছি, আর এইখানে দেখতে পাচ্ছ পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা আসতে অনেকটা দেরি করে ফেলেছি। আর এই যে দেখো পুচকে পুচকে ছেলেরা এরকম পাঞ্জাবি পরে স্কুলে চলে এসেছে খিচুড়ি খেতে। সত্যি এদের দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরাও কত বায়না করতাম তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য, সুন্দরভাবে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য, সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য, যে আমরা তাড়াতাড়ি যাব স্কুলে। সবার আগে পুষ্পাঞ্জলি কিন্তু আমরাই দেব। আর এই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিয়ে সে কি ঝামেলা হতো। কি কারা কারা কুল খাওয়া নিয়ে খুব বিপদে পড়েছে বলো তো? সারাদিন কত মজা করতাম বন্ধুদের সাথে। বেশি স্টাইল হয়ে যাচ্ছে না এবার? হাই 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 কারের পুষ্পাঞ্জলি দিয়ে হচ্ছে না। কি ভাই কি বললো বুঝতে পারলে? আমি তো বুঝতে পারছিলাম না। আর এই দিকে দেখো ওরা কি করার চেষ্টা করছে ওরা নিজেও জানে না। এ আবার চলে গেছে পুষ্পাঞ্জলি দিতে। ওর মনে হয় পুষ্পাঞ্জলি দিয়ে দিয়ে জাস্ট ঠাকুরকে জানাচ্ছে এবারের মতো তুমি বাস করিয়ে দাও। সব বাচ্চাগুলোর পাকলামো দেখে প্রণাম করে এবার চললাম আসল কাজে, খাওয়া দাওয়া করতে। আর সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি আর আলুর দম। কি কারা কারা বাড়িতে বসে সরস্বতী পুজোর দিনে খিচুড়ি আলুর দম মিস করছো বলো তো? ছোটবেলায় কিন্তু আমিও এই দীপনের মতো স্কুলে গিয়ে গরম গরম খিচুড়ি খেতাম। হাতে ছ্যাঁকা লাগতো ঠিকই, তাও কিন্তু পুরোটা শেষ করতাম। ছোটবেলার স্কুল লাইফটা কিন্তু আলাদাই ছিল। আজকে কিন্তু শুধু খিচুড়ি না, খিচুড়ির সাথে আলুর দম, চাটনি, পায়েস আর মিহিদানা ছিল। পুরোটা খাবারটা শেষ করে বাড়ি চলে গেছিলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করছি।